আলাদা রোজা রাখার মাস নয়, মেরাজের রাতের মধ্যে আলাদা নামাজ পড়ার মাস নয়। মেরাজের রজনীতে আপনার সন্তানদেরকে নিয়ে বসেন, কোরআনের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত করেন, তাদেরকে তরজমা করান এবং তাদেরকে রাসূলের আশ্চর্যজনিত গল্প শোনান। এটাই হচ্ছে আপনার জন্য মেরাজের এক নম্বর আমল। ঠিক কি না বলেন? দুই নম্বর আমল হলো মেরাজের মধ্যে আল্লাহর রাসূলের নাম হচ্ছে রজব। মাসের নাম কি বলেন তো? রজব। এই মাসকে এক্সট্রা করে সকল মাস থেকে আলাদা সম্মানিত করেছেন কে? আল্লাহ তাআলা। এই মাসের মধ্যে সম্মানিত মাসে মহান রবের পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত স্থান মসজিদ, যে জায়গার চেয়ে আর কোন জায়গা আল্লাহ তাআলার কাছে প্রিয় বলে রাসূল ঘোষণা দেন নাই। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে ওই জায়গাগুলো যেখানে সিজদা করে আল্লাহ তাআলার জন্য। এমন জায়গায় আসা বসার তৌফিক দিয়েছেন, তাই আবার বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ তাআলা। আবার অসুস্থতাও দান করেন কে? আল্লাহ তাআলা। প্রত্যেকটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। অসুস্থতাও নিয়ামত, সুস্থতাও কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। মুমিনের জন্য প্রত্যেকটা বিষয়ে যেগুলো আল্লাহ দুনিয়াতে দেয় সবই নিয়ামত। মুসিবত বলেন, বিপদ আপদ, ঝড় তুফান, যা কিছু বলেন আপনি, সাইক্লোন, সবকিছু মুমিনের জন্য নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেন। আল্লাহু আকবার। কাফের মুশরিক এবং বেঈমানদের জন্য এগুলোকে আযাব হিসেবে প্রেরণ করেন কে? আল্লাহ। এগুলোকে আল্লাহ তাআলা এক একটা সৈন্য বলা হয়, এক একটা দল বলা হয়, যুদ্ধ দল, সৈন্য দল বলা হয়। এগুলো এসে মাঝে মাঝে বেঈমান কাফের মুশরিকদেরকে এমন ভাবে ক্ষতিগ্রস্ত করে যে খলাফিল আরদি, যে জমিনের মধ্যে তাদের আর কিছুই থাকে না। একবারে জমিনের মধ্যে তো শেষ হয় আখিরাতে এবং এই পৃথিবীতে উভয় জাহানে সে শূন্য আমল নিয়ে একেবারে পথহারা শূন্য অস্ত্রহারা মানুষের মতো হয়ে যায়। আখিরাতে তার আফসোস করা ব্যতীত আর কোনো উপায় থাকে না। সম্মানিত হাজিরিন, বলছিলাম এই রজব মাসকে ঘিরে আমাদের সমাজের মধ্যে অনেক কথা প্রচলিত রয়েছে, অনেক আমল রজব মাসকে ঘিরে প্রচলিত রয়েছে। এর মধ্য থেকে কিছু আমল হচ্ছে সবে মেরাজ, অর্থাৎ লাইলাতুল মেরাজকে ঘিরে। লাইলাতুল মেরাজ এটাকে ঘিরে আমরা অনেকে রোজা রাখি, অনেকে নামাজ পড়ি, অনেকে অনেক কিছুই করি। তো এই বিষয়গুলো আসলে ইসলামের শরীয়ত সম্মত কিনা এটা আমাদের জানার দরকার আছে কি নাই? আজকে আমরা এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কিছু আশ্চর্য ঘটনা আল্লাহ রাসূলকে দিয়ে ঘটিয়েছেন, যাতে করে অদূর ভবিষ্যতে যত মানুষ আসবে, পৃথিবী যতই আধুনিক হোক, সর্বযুগে ইসলাম তার আগে সর্বাধুনিক। সুবহানাল্লাহ। একটা হলো আধুনিক, বলে একটা কি? আধুনিক বলে একটা কি? আর একটা হচ্ছে সর্বাধুনিক, একটা কি বলেন? সব জায়গায় আপডেট যে গর্বের নাম, তার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আমরা আপডেট পেতে পেতে এক সময় পায়ে হেঁটে চলেছি, তারপর আদম গাড়িতে চলা শুরু হয়েছে, যা এখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে গেলে দেখবেন 2 চাকার গাড়ি আছে, মানুষ টানে। দেখেছেন আপনারা কেউ? এটা মানে মানুষ তার কাঁধের মধ্যে অথবা কোমরের মধ্যে লাগিয়ে মানুষ পিছনে বসা থাকে 4 জন, মানুষ টানতে থাকে। এটাকে আদম গাড়ি। আবার গরুর গাড়ি, তারপরে আসলে ইঞ্জিন যুক্ত গাড়ি। ইঞ্জিন যুক্ত গাড়ির পরে আস্তে আস্তে আপডেট হয়ে উড়োজাহাজ, তারপরে জাহাজ, বিভিন্ন প্লেন, ট্রেন ইত্যাদি আস্তে আস্তে চালু হয়েছে। এমন যে এখন যানবাহন চালু হয়েছে বিশ্বের মধ্যে, এমনও যান রয়েছে যেটা ঘন্টায় প্রায় 60,000 কিলোমিটার অতিক্রম করতে সক্ষম। আল্লাহু আকবার। যে 1970 সালে সর্বপ্রথম যেই যানবাহনটা বিজ্ঞানীরা তৈরি করলেন আকাশ পথে উড়ার জন্য, এই যানবাহনকে তারা এতটা শক্তিশালী করে তৈরি করেছে, এটা আকাশে প্রতি ঘন্টায় যে 60,000 কিলোমিটার পর্যন্ত পথ তারা পাড়ি দিবে।
সেই বিষয়গুলো আপনাদেরকে বলবো। শুধু বলছি পৃথিবীতে এই যানবাহনের আপডেট হচ্ছে কি হচ্ছে না। একসময় পায়ের রিক্সায় আমরা চলছি, এখন যদি পায়ের রিক্সায় কেউ উঠে মনে হয় যেন যে হেঁটে যাওয়া তার চেয়ে বেশি ভালো। পায়ের রিক্সা নাই বললেই চলে, অটো রিক্সা বের হয়েছে, এর চেয়েও আমার আপডেট আসবে। যত আপডেট আসুক, আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমার কোরআন এবং ইসলাম সর্বাধুনিক সবচেয়ে বড় আপডেট। সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ আছে তারা মনে করে যে ইসলাম এটা হচ্ছে ওল্ড ভার্সন, এটা হচ্ছে পুরাতন 1400 বছর আগের যুগের কথা। ইসলাম বললেই তারা মনে করে গায়ের মধ্যে একটা সালাম চক ঝুলাতে হবে, হয়তো নোংরা জামা পরিধান করে চলতে হবে, জামাটা অনেক কালিযুক্ত থাকবে, ছেলে একটা টুপি মাথায় থাকবে। এটার নাম ইসলাম নয়। ইসলাম সর্বাধুনিক হওয়ার পাশাপাশি একজন মানুষকে স্টাইলিশ এবং স্মার্ট বানিয়ে দেবে। কি না বলে? সবচেয়ে উত্তম এবং আধুনিকতা আল্লাহ ইসলামের মধ্যে দিয়ে দিয়েছেন। এজন্যই তো আল্লাহ তাআলা সূরাতুল মাইদার মধ্যে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যত ধর্ম আছে, যত দিন আছে, যত আধুনিকতা আছে, যত নিয়ামত আছে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ দিয়েছি। এই যে বর্তমান জামানার মধ্যে যানবাহনের গতির স্পিড, এই নিয়ামত দিয়েছেন কে? কম্পিউটার বা রোবট, রোবটিক যে সিস্টেম, এই সিস্টেম দিয়েছেন কে? মাথার মধ্যে এগুলো ঢুকিয়েছেন কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন যত নিয়ামত আছে সব নিয়ামত একটা ধর্মের মধ্যে ঢুকিয়ে আমি ধর্মটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং এই ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ধর্মের নাম কি? ইসলাম। আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে সব মানুষগুলো যারা আপডেট বলতে কিছুই বুঝে না, তাদের সামনে এমন এক আপডেট এবং আধুনিকতার বাণী শুনিয়ে দিলেন, সবার চক্ষু কপালে উঠে যাওয়ার মতো, সবাই আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে বলেন কি এতটা কিভাবে সম্ভব, বিশ্বাস করার মতোই না। এই বিষয়টাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র কালামের 17 নম্বর সূরা, সূরাতুল বনী ইসরাঈল। নাম কি? বনী ইসরাঈল। এই সূরা বনী ইসরাঈল থেকে প্রথম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইসলামে কতটা স্পষ্ট এবং আশ্চর্যজনক বিষয় আল্লাহ ঘটিয়েছেন। এর মধ্যে অন্যতম একটা আশ্চর্য বিষয় হলো লাইলাতুল মিরাজ। আল্লাহু আকবার। এই যে 26 তারিখ পার হলে 17 এই রজবের মধ্যে এই অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে তাদের মাশহুর মত হচ্ছে যে 27 রজবে লাইলাতুল মিরাজ হয়েছে আল্লাহ রাসূল। আবার কেউ কেউ বলেন না, রজব মাসের কোন দিন হয়েছে এটা নির্দিষ্ট দিন তারিখ ঠিক নাই। কেউ বলেছেন 26 রজব, কেউ 20 রজব বলেছে, আবার কেউ 19 রজব বলেছে। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম 27 রজব বলেছে। যাই হোক, রজব মাসের মধ্যে আল্লাহ রাসূল মিরাজে গিয়েছেন। কোথায় গিয়েছেন? মিরাজে গিয়েছেন। মেরাজে কতটুকু আল্লাহ তাআলার কাছে গেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে মসজিদে আকসা থেকে সরাসরি প্রথম আসমানে, তারপর দ্বিতীয় আসমানে, তারপর তৃতীয় আসমানে, তারপর চতুর্থ আসমানে, এভাবে গিয়ে গিয়ে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা আরশে আজিমে গিয়ে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। সময়টা কখন? আপনারা যারা বাইতুল্লাহ গিয়েছেন, বাইতুল্লাহ গেলেন, বাইতুল্লাহ পাশে সামনের দিকে একটা অংশ আছে, মার্বেল পাথর দিয়ে এভাবে ঘেরাও করা। এই জায়গাটাকে বলা হয় যে হাতিমে কাবা। এই জায়গাটার নাম কি বলেন তো? হাতিমে কাবা। সাদা মার্বেল দিয়ে এইভাবে দেয়া আছে, এরকম দেয়াল দেওয়া আছে কোমর পর্যন্ত। এইটুকুর ভিতরে একটু জায়গা আছে নামাজ পড়ার মতো। যে ব্যক্তি হাতিমে কাবার ভিতরে নামাজ পড়লো, সেজন্য বাইতুল্লাহর ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়লো। আরো সকলে চেনার জন্য বলি, বাইতুল্লাহ ছাদের উপরে বৃষ্টির পানি পড়ার জন্য যেই দিকে নালকা দেওয়া আছে,
ওই বরাবর যেই জায়গাটা, এটা হচ্ছে হাতেমে কাবা। এটা হচ্ছে কি বলেন? হাতেমে কাবা। এটা কাবারই একটা অংশ। এখানে দাঁড়িয়ে নামাজ পড়া, বাইতুল্লাহর ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়া এক সমান সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে হাতেমে কাবায় দাঁড়িয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহ রাসূল হাতেমে কাবার মধ্যে ঠিক ভোর 4টার দিকে ছিলেন। সম্ভবত ধরেন বর্তমান সময়ের কয়টার দিকে? ভোর 4টা। 5টায় ফজরের নামাজ। আর যদি ফজরের নামাজ 6টায় হয় তাহলে আল্লাহ রাসূল 5টায় হাতেমে কাবার মধ্যে ছিলেন। এমন সময় জিবরিল আমিন আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন, আল্লাহ তাআলা আপনাকে ডাকছেন, আপনার সাথে সাক্ষাৎ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা একটু কিছুদিন যাবত খালি দুঃখের পর দুঃখ যাচ্ছে। খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। আবু তালেব চাচা সবচেয়ে বেশি ইসলামের জন্য রাসূলকে সহযোগিতা করেছেন, তারও ইন্তেকাল হলো। এর মধ্যে আবার তায়েফে গেলেন আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াতের জন্য। সেখানে গিয়ে তায়েফের দুষ্ট ছেলেদের লোকদের হাতে রাসূল আহত হলেন। এই সব বিষয় নিয়ে রাসূলের মনটা খুবই খারাপ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বসে থাকতেন, গলিতে গলিতে বসে শুধু ভাবতেন যে ইসলাম প্রচার করছি, মানুষকে তো ইসলামের দাওয়াত দিতে পারবো না, এই ইসলামের জন্য বারবার মার খাচ্ছি, মানুষ ধিক্কার দিচ্ছে, মানুষ কি ইসলামটাকে গ্রহণ করবে? এই ইসলামটাকে বিশ্বের আনাচে কানাচে আমার ক্ষুদ্র চেষ্টার মাধ্যমে আল্লাহ পৌঁছে দিবেন। রাসূল এমন মেহনত করতেন, ইসলামের জন্য যে মেহনতে বোঝা যেত, দ্বীন ইসলাম প্রচারের জন্য রাসূল নিজের জীবন উৎসর্গ করে ফেলছেন। আল্লাহ রাসূল এমন ভাবে মেহনত করতেন, রাসূলুল্লাহ মেহনত দেখে আল্লাহ নিজে বলতেন, রাসূল আপনি নিজের জীবনকে উৎসর্গ করার জন্য এত ভরপুর মেহনত আপনার করার প্রয়োজন নাই। আপনার কাজ হচ্ছে শুধু দাওয়াত পৌঁছে দেন। দাওয়াত যদি সে গ্রহণ করে তবে তো ভালো, আর যদি গ্রহণ না করে তবে কি না, তার কিসমত খারাপ। আপনি জীবন শেষ করে দিতে হবে। ইয়াতি মাইয়াশা, যারে চায় তারে হেদায়েত দান করেন কে? আর যারে চায় না তারে আল্লাহ হেদায়েত দেয়। সুতরাং হেদায়েতের মালিক রাসূল আপনি নয়, হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। রাসূল মন খারাপ করে রাতে ঘুমালেন। হাতিমে কাবার এখানে জিবরিল আমিন এসে ডাকলো, ইয়া রাসূলুল্লাহ চলেন, মেরাজ কথা আজকের রাতে রব্বে কারীমের সাথে আপনার সাক্ষাৎ। সুবহানাল্লাহ। তবে আল্লাহর সাথে সাক্ষাতের পূর্বে আপনার অন্তরটাকে আরেকটু পরিষ্কার করতে হবে। রব্বে কারীমের নূরের জালালিয়াত দেখার জন্য সহ্য করার মতো প্রস্তুত করতে হবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ মুবারককে বিদীর্ণ করা হলো। এটাকে বলা হয় শক্কে সালাম, অর্থাৎ রাসূলের বুকটাকে ফাড়া হলো, যাকে ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি। কি বলা হয়? ওপেন হার্ট সার্জারি। একেবারে গলার নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত ফাড়া। রাসূলের এইভাবে বুকটাকে ফাড়লেন, রাসূলের হাতটাকে বের করা হলো। একটা কস্তুরী স্বর্ণের একটা পেয়ালার মধ্যে রাসূলের দিলটাকে নিয়ে জমজমের পানি দিয়ে জিবরিল ধুয়ে তারপর যেখানে বসানোর জায়গা ঠিক সেখানে কলমটাকে আবার বসাইয়া আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে সেলাই করে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, যারা রাসূলুল্লাহর মুখ মুবারক দেখেছেন, কক্ষ মুবারক, ওনারা বলেন যে আমরা দুইটা কাপড়কে সেলাই করলে মাঝখানে যেমন একটা জোড়া দেখা যায়, রাসূলুল্লাহর বুকের মধ্যে থুতনির নিচ থেকে গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত এইভাবে সেলাই করা দেখেছি, স্বচক্ষে দেখেছি, বুঝতে পেরেছি। একবার নয়, দুইবার নয়, একটা কাপড়কে বারবার সেলাই করলে যেমন জোড়া থাকে, রাসূলুল্লাহর বুকের মধ্যে একাধিক জোড়ার স্পষ্ট দাগ আমরা দেখেছি। আল্লাহ রাসূলের সবকে সদরের পর যখন সিনা চাক করা হলো, ওপেন হার্ট সার্জারি যখন শেষ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, চলেন প্রথম সফর হবে মসজিদুল হারামে। কোথায়? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। মসজিদুল আকসা দূরত্ব মসজিদে হারাম থেকে আপনি যদি বর্তমান আকাশ পথ দিয়ে ফিতা করে মাপেন,
কোন পথ দিয়ে বলেন তো? আকাশ পথ দিয়ে। একটু চিন্তা করবেন যে কত দূর পর্যন্ত রাসূলকে আল্লাহ সফর করাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে গেলেন, তাহাজ্জুদের সময় গেছেন, তাহাজ্জুদের সালাত আদায় করে এসে জমিনের মধ্যে আবার 2 রাকাত সালাত আদায় করেছেন, তারপর ফজরের আযান হয়েছে, ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন যে আল্লাহ রাসূল উম্মে হানির করেছিলেন, সেখান থেকে বের হয়ে ঘরের যে কড়াটা ছিল এটা লাগিয়েছেন, এটা যে নড়তে ছিল সেই নড়া রাসূল আয়েশা দেখে এখনো কড়া নড়তেই আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত আশ্চর্যজনক ঘটনা ঘটায় দিলেন মেরাজে। আল্লাহ তাআলা এই জন্য সূরা বনী ইসরাঈলের শুরুতেই আল্লাহ তাআলা বলেন সুবহান, ইয়ানে বলেন তো আমরা যদি আশ্চর্যজনক কোনো কিছু শুনি তাহলে কি বলি বলেন তো? সুবহানাল্লাহ বলি। কি বলে বলেন? সুবহানাল্লাহ। আশ্চর্য হলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশের জন্য বান্দা বলে কি বলে? সুবহানাল্লাহ। আল্লাহ আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছেন, এই জন্য এই আয়াতের শুরুতেই আল্লাহ বলেন সুবহান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন সুবহান। আল্লাহ পবিত্র কিভাবে ঘটনাটা ঘটাইলেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আপনারা সকলে মসজিদে আকসা চিনেন, নাম শুনেছেন? ফিলিস্তিনের মধ্যে যে মসজিদে আকসা, যেটাকে স্বাধীন করার জন্য যে আজ পর্যন্ত ইহুদিদের থেকে আমাদের মুসলিম ভাইরা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম ভাইরা স্বাধীন করার জন্য প্রতি বছর তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে। ঠিক কি বলে? আল্লাহ তাআলা মসজিদুল আকসাকে স্বাধীন করে দিন। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা হাফিজিল মসজিদাল আকসা। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই মসজিদে আকসা মসজিদে হারাম থেকে 770 মাইল দূরত্ব। আল্লাহু আকবার। একজন 40 বছরের যুবক যদি হেঁটে হেঁটে যায় তাহলে তার সময় লাগবে 2 বা 3 মাস। আর যদি 60 বছরের জন্য মসজিদে হারাম থেকে হেঁটে হেঁটে যায় তাহলে তার সময় লাগবে 5 থেকে 6 মাস পর্যন্ত। জিবরিল আমিন বললেন রাসূল চলেন। রাসূল বললেন ঠিক আছে চলো। চলো বলতে দেরি হলো, মসজিদুল আকসার দিকে তাকাইতে তাকাইতে মসজিদ হারাম থেকে চোখের পলকে মসজিদুল আকসায় আল্লাহ পৌঁছাইয়া দিলেন। 3 মাসের রাস্তা এক জলকানিতে পৌঁছিয়েছেন কে? এজন্য আল্লাহ বলেন সুবহানাল্লাযী। আশ্চর্যজনক ওই রব যিনি আসরা বিআবদিহি, রাতের বেলা সফর করিয়েছেন তার বান্দাকে, লাইলা মিনাল মসজিদিল হারাম, রাতে সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা। কতদূর পর্যন্ত? চিৎকার দিয়ে বলেন মসজিদে আকসা। কতদূর? মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে আকসায় যাওয়ার পর আল্লাহ রাসূলকে ওখান থেকে, ওখানে মসজিদে আকসায় সব নবীদের ইমামতি করেছেন রাসূল। এখানে অনেক ঘটনা, এই সব ঘটনা বলা হতে মূল কারণ নয়। মূল কারণ হলো বুঝানো এতটুকু যে আল্লাহ তাআলা ইসলামকে কিভাবে সর্বাধুনিক বানিয়েছেন, সব সময়ের জন্য ইসলামকে আল্লাহ কিভাবে আপডেট বানিয়েছেন। 14,500 বছর পূর্বে কি আশ্চর্য ঘটনা তার রাসূল থেকে আল্লাহ ঘটাইছেন। তাহলে কয় মাসের রাস্তা? 2 বা 3 মাসের রাস্তা বা 5 বা 6 মাসের রাস্তা। 770 মাইল এক জলকানিতে আল্লাহ তাআলা রাসূলকে পৌঁছাইলেন। এখন মসজিদ আকসা থেকে উর্ধ্বগগনে যাওয়ার সময়, আকাশের দিকে যাওয়ার সময়, আকাশের দিকে তাকাতেই প্রথম আকাশ পাড়ি দিয়ে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আকাশের দিকে তাকাইলেন, দ্বিতীয় আকাশ পাড়ি দিয়ে দিলেন। তৃতীয় আকাশের দিকে তাকাইলেন, তৃতীয় আকাশও পাড়ি দিয়ে দিলেন। চতুর্থ আকাশের দিকে তাকাইলেন, চতুর্থ আকাশ পাড়ি দিয়ে দিলেন। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো প্রথম আকাশ থেকে তৃতীয় আকাশের দূরত্ব কতটুকু? আল্লাহর রাসূল বললেন দুনিয়া থেকে, দুনিয়ার জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব যতটুকু, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব কতটুকু? আল্লাহু আকবার বলেন। তৃতীয় আকাশ থেকে তৃতীয় আকাশের দূরত্ব কতটুকু? তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশ
আকাশের দূরত্ব কতটুকু, প্রত্যেক আকাশের মধ্যে আল্লাহ তাআলা আবার মজবুত দরজা সেট করে রেখেছেন, সেখানে সিকিউরিটি গার্ড রেখেছেন। প্রত্যেক আকাশের এখানে গিয়ে জিবরিল আমিন বলেছেন যে আমি একজন মেহমান নিয়ে এসেছি, দুনিয়ার সবচেয়ে উত্তম মেহমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপর থেকে ফেরেশতা বললেন তাকে কি নিয়ে আসার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন? জিবরিল আমিন বললেন হ্যাঁ, তাকে আনার জন্য অনুমতি দিয়েছেন কে? আপনি বলেন কে? অনুমতি দেন নাই, আল্লাহ নিজে রাসূলের সাথে সরাসরি সাক্ষাতের জন্য পাগল পারা হয়েছেন। আল্লাহু আকবার। রাসূল মুমিন রাসূলকে নিয়ে গেলেন এক এক আকাশের মধ্যে, এক এক নবীর সাথে আল্লাহ তাআলা রাসূলকে সাক্ষাৎ করাইলেন। প্রথম আকাশে আদম সফিউল্লাহর সাথে আল্লাহ সাক্ষাৎ করালেন, দ্বিতীয় আকাশে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করাইলেন, তৃতীয় আকাশে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করাইলেন, কোন রিওয়ায়াতে রয়েছে ইউসুফের সাথে সাক্ষাৎ করালেন, আর চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করাইলেন। এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেক আসমানের মধ্যে এক এক নবী এবং রাসূল রেখেছেন। আল্লাহ রাসূলকে প্রার্থনা জানানোর জন্য আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ গেলেন প্রথম আসমানে, কতটুকু দূরত্বের জায়গা আল্লাহ রাসূল এক পলকের মধ্যে পাড়ি দিলেন। একটু চিন্তা করতে হবে, বর্তমান বিজ্ঞান দিয়ে যদি আপনি চিন্তা করেন রাসূল কতটুকু দূরত্ব দূরে এক পলকের মধ্যে গিয়েছেন, একটু চিন্তা করলে আপনার জানা, আপনার চিন্তা শক্তি একেবারে বেনিশ হয়ে যাবে, আপনার চিন্তা শেষ হয়ে যাবে। যেটা রাখবে বান্দা, তোমার চিন্তা এবং গবেষণা যেখানে শেষ, সেখান থেকে শুরু করেন কে? আল্লাহ। সুতরাং আপনার চিন্তা শেষ হয়ে যাবে। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীটা একটা গ্যালাক্সির ভিতরে আছে, আর এই এক একটা গ্যালাক্সির ভিতরে এক একটা এই জগৎ থাকে, জগৎ বসবাস করে। আমরা যে জগতে বসবাস করি, এই জগতের নাম হচ্ছে সৌরজগৎ। এই জগতের নাম কি বলেন? সৌরজগৎ। আর আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি, এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। নাম কি বলেন তো? মিল্কি ওয়ে গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির ভিতরে হাজার হাজার জগৎ আল্লাহ তাআলা তৈরি করেছেন, সুবহানাল্লাহ। আর পৃথিবী থেকে যে আকাশ আমরা খালি চোখে দেখি, এই আকাশের মধ্যে আল্লাহ তাআলা হাজার হাজার গ্যালাক্সি তৈরি করে আকাশকে সুসজ্জিত করে রেখেছেন। আজও পর্যন্ত পৃথিবীতে এক গ্যালাক্সি ব্যতীত, একটা জগৎ ব্যতীত, এই সৌরজগৎ ব্যতীত পৃথিবীর আর কোন জগৎ আজও বিজ্ঞানরা গবেষণা করতে পারে না। আল্লাহু আকবার। এই সৌরজগতের একটা গ্রহের নাম হচ্ছে পৃথিবী। একটা গ্রহের নাম কি? পৃথিবী। এই পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে গ্রহটা, এই গ্রহের নাম হচ্ছে চাঁদ। এই গ্রহের নাম কি? চাঁদ। পৃথিবী থেকে যদি আপনি চাঁদে যেতে চান, তাহলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 3,84,400 কিলোমিটার। কতটুকু বলেন? 3,84,400 কিলোমিটার যদি আপনি পাড়ি দেন, তাহলে চাঁদে যেতে পারবেন। আমাদের দেশ থেকে বা নাসা থেকে ঘুরে ঘুরে বিজ্ঞানরা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের জন্য চাঁদে যায়। কিছুদিন আগে দেখেছি চাঁদের মধ্যে জমি ফ্ল্যাট বুকিং চলছে, জমি বুকিং চলছে। ঠিক কিনা বলেন? বড় ভাইরাল হয়েছিল ফেসবুকের মধ্যে। আমাদের দেশের অনেক সেলিব্রিটিরাও কিনেছিল, ভারতের অনেক সেলিব্রিটিরাও কিনেছিল। চাঁদে নাকি জায়গা কিনে পগের মূল্য বোকা ছাড়া আর কিছু না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে এই চাঁদে যেতে হলে কয় লক্ষ কিলোমিটার পাড়ি দিতে হবে? 3,84,400 কিলোমিটার পাড়ি দিতে হবে। এখন পৃথিবী থেকে সবচেয়ে কাছের গ্রহটা যদি এত দূরে হয়, চাঁদ থেকে আরো দূরে একটু যদি চিন্তা করি, সূর্য। সূর্য, যে সূর্য আমাদের পৃথিবীতে সব সময় আলো দেয়, এই সূর্যের আলো যদি পৃথিবীতে 3 দিনের জন্য বন্ধ করে দেন আল্লাহ তাআলা, তাহলে অনায়াসে পৃথিবীর সব মানুষ, যত প্রাণী আছে, মাখলুক আছে, যা কিছু আছে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। কিভাবে? আমরা দেখি মাঝে মাঝে 3 দিন 4 দিন, কিছুদিন আগে তো এক সপ্তাহ সূর্য উঠে নাই, ওই কেউ তো মনে নেই। সূর্য ঠিকই উঠেছে, কিন্তু পৃথিবীতে আলো পৌঁছে নাই। ঠিক কিনা বলেন? অনেক সময় মেঘাচ্ছন্নতার কারণে, অনেক সময় ঘন কুয়াশার কারণে আলো পৌঁছে না, কিন্তু সূর্য ঠিকই তার রবের আদেশে দিনের বেলা উঠে আবার রাতের বেলা অস্ত যায়। ঠিক কিনা বলেন? আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ সূরা ইয়াসিনের
যে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে কার আদেশে প্রতিনিয়ত উঠে আর অস্ত যায় বলেন তো? আদেশে প্রতিনিয়ত উদয় হয় আর অস্তমিত যায়। এই সূর্য তার পরবর্তী গ্রহ হচ্ছে মনে করেন সূর্য। এই সূর্য যদি আমাদের পাড়ি দিতে হয়, চাঁদ পাড়ি দিতে হলে 3,84,400 কিলোমিটার পাড়ি দিতে হয়। সূর্য পাড়ি দিতে হলে কতটুকু পাড়ি দিতে হবে আজও পর্যন্ত বিজ্ঞানের কোনো মিটার অথবা কোনো ক্যালকুলেটর, কোনো কম্পিউটার হিসাব করতে পারে নাই। আল্লাহু আকবার। তবে একটা হিসাব তারা দিয়েছে, পৃথিবীতে গতি মাপার জন্য সবচেয়ে দ্রুততম গতি হিসেবে নির্ধারণ করা হয় আলোকবর্ষকে, আলোর গতিকে, অর্থাৎ যে সূর্যের আলোটা পৃথিবীতে পৌঁছে এইটা কতটুকু গতিতে পৌঁছে। বিজ্ঞানরা গবেষণা করেছেন যে সূর্যের আলো প্রতি ঘন্টায় 3 লক্ষ কিলোমিটার, প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন। সূর্যের আলো প্রতি সেকেন্ডে কয় কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার দূরে চলে যায়। অর্থাৎ সূর্য ওঠার সাথে সাথে তার আলোটা 3 লক্ষ কিলোমিটার এক সেকেন্ডে পৌঁছে যায়। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। কয় মিনিট বলেন তো? 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে। তাহলে এক সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত যায়, 8 মিনিট 20 সেকেন্ডে যদি পৃথিবীতে আসতে সময় লাগে সূর্য থেকে আলো, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটুকু চিন্তা করেন। এই পৃথিবী থেকে আকাশ পথ পাড়ি দিল, চাঁদ পাড়ি দিল, সূর্য পাড়ি দিল, শনি গ্রহ পাড়ি দিল, মঙ্গল গ্রহ পাড়ি দিল, সবগুলো গ্রহ পাড়ি দিয়ে আজ পর্যন্ত বিজ্ঞানরা গবেষণা করে ধরতে পারল না রাসূল কত কিলোমিটার পর্যন্ত আকাশ পথ পাড়ি দিয়েছেন। এটাকে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বললেন সুবহানাল্লাহি। প্রথমেই আল্লাহ বলে দিলেন আশ্চর্যান্বিত এক সফর করিয়েছেন কে? আল্লাহ আশ্চর্যান্বিত এক সফর করাইছেন। এই সফরের চিন্তা চেতনা তুমি মাথা দিয়ে করতে পারবে? সুতরাং শুধু অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে রাসূলকে মেরাজে নিয়ে গিয়েছেন কে? আল্লাহর সাথে রাসূল সাক্ষাৎ করেছেন। ঘটনা আরো অনেক বিশাল ঘটনা। বিজ্ঞানরা অনেক কিছু চেষ্টা করতেছে, আমরা চিন্তা করি না, পড়াশোনা করি না। অনেক প্রচুর স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, তারপর ইসলাম কি জিনিস সেটা আপনাকে বুঝতে হবে। এই ঠুনকু মৌলবি হয়ে টুকটাক করে শুনে মোবাইলের থেকে বাংলা হাদিস পড়ে ইসলামকে আপনি বুঝতে পারবেন না। পর্দা খালি পেশ থাকবে, মুসাফা রাখবে। ইসলামকে বুঝতে হলে গভীর ইলম লাগবে। আপনাদের সামনে দীর্ঘ আমি 35 মিনিট থেকে 40 মিনিট আলোচনা করলাম শুধু সুবহানাল্লাহি দুইটা শব্দ নিয়ে। আল্লাহু আকবার। দুই শব্দের মধ্যে আল্লাহ পৃথিবীর কত বিজ্ঞানময় কথা আল্লাহ ঢুকাই দিয়েছেন, চিন্তা করেছেন? তাহলে এই কোরআন জানতে হলে বিজ্ঞান জানতে হয়, এই কোরআন জানতে হলে হাদিস জানতে হয়, এই কোরআন জানতে হলে ফিকহ জানতে হয়, এই কোরআন জানতে হলে অনেক কিছু নিয়ে গবেষণা করে তারপর ইসলামের ব্যাপারে কলম ধরতে হয়। ঠিক কিনা বলে? অনেকে বলতে চায় এখনো আবু জাহেলের প্রেতাত্মাগুলো দুনিয়ার জমিনে বাংলা আনাচে কানাচে তারা ঘুরে বেড়াচ্ছে আর মানুষকে বুঝ দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এটা ভুয়া ছিল বলে। নাউযুবিল্লাহ। মেরাজের ঘটনা পাঠ্যপুস্তক থেকে মুছে দিয়ে তারা তাদের দেশীয় সফরের ঘটনাগুলো লিপিবদ্ধ করছে। যেই দেশটাকে আমরা স্বাধীন দেশ করছি, এই দেশের পাঠ্যপুস্তকে মেরাজের মতো একটা ঘটনা লিপিবদ্ধ হয়। আমার সন্তান কি ইতিহাস শিখবে? তাই সম্মানিত হাজিরিন, মেরাজের মধ্যে আলাদা রোজা রাখার মাস নয়, মেরাজের রাতের মধ্যে আলাদা নামাজ পড়ার মাস নয়। মেরাজের রজনীতে আপনার সন্তানদেরকে নিয়ে বসেন, কোরআনের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত করেন, তাদেরকে তরজমা করান এবং তাদেরকে রাসূলের আশ্চর্যান্বিত গল্প শোনান। এটাই হচ্ছে আপনার জন্য মেরাজের 1 নম্বর আমল। ঠিক কি না বলেন? 2 নম্বর আমল হলো মেরাজের মধ্যে আল্লাহ রাসূল একটা উপহার নিয়ে এসেছেন আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত। কয় তো? 5 ওয়াক্ত সালাত। এই সালাত আনার অনেক ইতিহাস আছে কি নাই? এই সব ইতিহাস বলার সময়ও নাই। জেনে রাখবেন 5 ওয়াক্ত সালাতের বিকল্প আপনি মুমিন হিসেবে পরিচয় দিতে পারবেন। মুমিনের এনআইডি কার্ডের নাম হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আপনার 5 ওয়াক্ত সালাত এনআইডি কার্ডের প্রথমে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার লাইনের মধ্যে থাকবে আসসালাত।
পরিচয় পত্রের মধ্যে সালাম দেয় সে মুমিন হতে পারে? আপনার মতো দুর্ভাগ্য মুমিন নিয়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দেখতে চায় না। আপনি যদি বুঝে আসেন যে 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, মেরাজের রজনীতে আল্লাহ রাসূল নামাজ নিয়ে এসেছেন, নামাজ যদি পড়ে এক ওয়াক্ত নামাজ পড়লে বান্দা এবং আল্লাহর মধ্যে যে পর্দা আছে পর্দাটা সরায় দেন কে? আপনি 40 বছর পর্যন্ত বুঝেন নাই, গুনাহ করছেন আর করছেন, যখন বুঝ আসে সব গুনাহ মাফ করে আপনার তওবাকে কবুল করে নেবেন কে? এই জন্য মেরাজের 2 নম্বর আমল হচ্ছে নামাজ পড়া। 2 নম্বর আমল কি? নামাজ পড়া। কোনদিন নামাজ ছেড়ে দিব না ইনশাআল্লাহ। নামাজ ছেড়ে দিব না বলেন ইনশাআল্লাহ। নামাজ ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ আপনার চেয়ে আমার চেয়ে বড় বেঈমান আর কট্টর কাফের আর কি হতে পারে বলেন? 5 ওয়াক্ত মাইক দিয়ে বান্দাকে ডাকে, আল্লাহ বান্দায় আমার কাছে আয়, সিজদা দিলেই গুনাহ maaf করে দিবেন কে? বানিয়ে বলছি না হাদিস থেকে। আল্লাহ রাসূল বললেন ফজর পড়েছে, আবার যখন যোহর পড়ে, ফজর থেকে যোহর পর্যন্ত যতগুলো গুনাহ করে দুই নামাজের মধ্যবর্তী সগীরা গুনাহ সমূহ maaf করে দেন কে? যোহর পড়লেন, আবার আসর পড়লেন, যোহর থেকে আসরের মধ্যবর্তী সগীরা গুনাহগুলো maaf করে দেন কে? আসর থেকে মাগরিব পড়লেন, গুনাহগুলো maaf করে দিবেন কে? ঠিক এমন ভাবে 5 ওয়াক্ত নামাজ সারাদিন পড়ার কারণে বান্দাকে গুনাহ থেকে পবিত্র রাখবেন কে? আল্লাহ। এই জন্য মেরাজের উত্তম ঘটনার পাশাপাশি 2 নম্বর আমল হলো মেরাজের মধ্যে নামাজ পড়া। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সকলে বলেন আমিন। সকলে বলেন আমিন।